বাইসে থাকছি, আমরা অনেক কিছু করতেছি, সামনে অনেক কিছু করব। এই দেশে আগে যে কেউ ভাবতে পারে না আওয়ামী লীগ বিএনপির দলের বাইরে কেউ প্রধানমন্ত্রী হবে। আমাদের দল যখন আমরা ঘোষণা করি তখন আমরা দলের এই কর্মসূচি, এখন যখন কর্মসূচি আমরা বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কারণ রাষ্ট্রপ্রধান সবার যখন তিনি রাষ্ট্রের দায়িত্বে বসবেন, দলীয় প্রধান একটা দলের প্রতিনিধিত্ব করে, দলীয় প্রধান থেকে যখন আপনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন আপনার ওই পদ ছেড়ে দিবেন। এই যে আমরা আলাপ করছি, তখন অনেক কিছু বলতে পারে তাদের সাথে কয়েকজন লোক আছে তারা বলে এটা হবে, কিন্তু এইটা এখন হতে যাচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এই রাষ্ট্র সংস্কার অংশ হিসেবে এইগুলো সরকারের সিদ্ধান্ত যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হবে না, একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এবং সর্বোচ্চ মেয়াদ প্রধানমন্ত্রী 10 বছর। তাহলে এখন একজন কৃষকের ছেলে, সাধারণ মানুষ, আমরা যখন চরমপন্থী উঠে এসেছি, আমাদের খুব বনেদি পরিবার, আমাদের জ্ঞাতি গোষ্ঠীতে এমপি মন্ত্রী নাই, আমরা দলের প্রধান হয়েছি, সামনে যদি সুযোগ থাকে দেশের প্রধান হতে পারে, যদি আল্লাহ কপাল লেগে সবকিছু মানুষের প্রতিষ্ঠার পরে যে উপরওয়ালার একটা সিদ্ধান্ত থাকে। এই পর্যন্ত যে আসবো 7-8 বছরের রাজনীতিতে, এটা তো আমাদের কল্পনা ছিল না, আমাদের প্রচেষ্টা ছিল, আমাদের নিয়ত ছিল, আল্লাহ পাক বাকিটা সহায়তা করেছে, সেটা আপনাদের দোয়া ছিল। তাই আমরা আগামীতে আপনাদের কাছে এই মতবিনিময় সভার ডাকার কারণটা হচ্ছে যে আগামীতে আমরা চাই যে এই এলাকা থেকে আমি কিংবা আরেকজনের যেই জনপ্রতিনিধি হোক, আপনাদের শিক্ষকদের যেন একটা ঐক্যবদ্ধ ভূমিকা থাকে সমাজের পরিবর্তনে, এলাকার উন্নয়নের ক্ষেত্রে। আমি গতকালকে দলুয়াবাগি গিয়েছিলাম, আমি বলছি ওইখানে বক্তব্য যে আমরা চর বিশেষ চর্চা করছি, এর চেয়ে নলুয়াবাগির অবস্থা বেহাল। আমরা নলুয়াবাগির এখানে থাকলে তারা জানেন রাস্তাঘাটগুলো, যেটাকে এক প্রকার আমরা মহাসড়কের সাথে তুলনা করতে পারি, যে ওটা ইউনিয়নের মহাসড়ক, একটা মোটরসাইকেল ঠিকঠাক ভাবে চালাই দেওয়া সম্ভব না। এবং ওইখানে আপনারা কোনো যদি গর্ভবতী মহিলাকে হসপিটালে নেওয়া লাগে, মানে মহিলা এটা তো তার শারীরিক কষ্ট, তার চেয়ে ওই রোড দিতে চলা সম্ভবই না। তারপরে একটা মানুষ সড়ককে স্টপ করলো, অসুস্থ বোধ করলো, তাকে তো হেওয়া পার হয়ে বা অ্যাম্বুলেন্সে তোলার জন্য যেত, ওই রাস্তাতে বেগতিক অবস্থা। তাহলে এই এলাকার যারা জনপ্রতিনিধি, আমি খুব অবাক হইলাম যে চেয়ারম্যান তাদের জনগণের পক্ষে কাজ করে, এইটাও আমরা ফিল করলো না যে এই রাস্তাটা আমার কিছু করা দরকার নেই। সিম্পলকে আপনি পাকা করতে পারেন না, মাটির রাস্তাটাও ঠিকঠাক ভাবে করেন, ইটের সোলিং প্রতি বছর সরকার বরাদ্দ দেয়। এখন এই কাজগুলো করার জন্য তো সঠিক মানুষ লাগে, যারা জানে যে এই কাজটা এইভাবে করতে হয়, অমুকের কাছে আবেদনটা দিতে হয়। এইভাবে এলাকার, এবং ওইখানে একটা ব্রিজ, গোলখালির সাথে সংযোগ ব্রিজ, মানে 3 ভাগের 2 ভাগ হয়ে, মানে মাথা এখন অসমাপ্ত ওই অবস্থা রয়েছে, নিচের পাইলিং যে করছে অলরেডি, সেগুলো পূরণ হয়ে যাচ্ছে কিন্তু কাজ সমাপ্ত হয়। এই যে আমি আপনাকে দেখলাম একটা দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা প্রশাসনের করে দিচ্ছে, সেখানে সাংবাদিক, শিক্ষক, ইমাম প্রতিনিধি আছে। তো এই যে সরকারের বিভিন্ন কমিটি চায় টিচারদেরকে, সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করে, যে তাদের সমন্বয়ে এলাকায় যেন একটা নজরদারি থাকে। তো আমরা চাই যে আপনাদের স্কুলের শিক্ষার কার্যক্রমের পাশাপাশি সমাজের সংস্কার, সমাজের পরিবর্তন, সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনাদের শিক্ষকদের যেন একটা ভূমিকা থাকে। আপনাদের মর্যাদাকে আপনাদের ঐক্যবদ্ধ থেকে সবার উপরে রাখতে হবে। এখানে আমাদের ছোট ভাই একজন বলছেন এখন অনেক জায়গায় অমুকে ফেসিবাদের দোষর। আমার এটা খারাপ লাগছে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে মহিলা মানুষ, সে বলে যে যার কথা বলছে আমি বলতে চাই, এগুলো বললে মানুষ ভাববে যে বিরুদ্ধে বলতেছে। একটা মানুষ তাদের কর্মকাণ্ড আমি জানি, অত বেশি ভালো লোক না, মহিলা মানুষ তাদেরকে দেওয়া মারবে, এটা নিয়ে সব শিক্ষকদের এগুলো কিন্তু প্রতিবাদ করা হয়। সে আপনাদের কলিগ, সে শিক্ষক সম্পর্কে মহিলা মানুষ তাকে স্কুলে দায়িত্ব দিচ্ছেন, সে তো ওখানে চাকরি নিয়েছে, তার মেধা দিয়ে ওখানে পড়িয়েছে, এখন পড়াবে, সরকার পরিবর্তন স্কুলে যেতে পারবে না। তার যদি অতীতে কোনো ভুল থাকে সেটা আপনারা একটা ভর্সনা করতে পারেন যে আপনি এটা আগে করেছেন, এগুলো সামনে আর করে দেন। সর্বোচ্চ